প্রিয় ছাত্রছাত্রী, বাংলার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন। তো এর আগের ভিডিওতে আমরা ক্লাস উচ্চ মাধ্যমিক তথা 12 এর গল্প থেকে এবছরের সবচাইতে যে ইম্পর্টেন্ট গল্প তা ভারতবর্ষ, যেটা 2025 সালের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে থাকবেই, সেই গল্প থেকে আমরা এর আগে ভিডিওতে সাজেশন তৈরি করেছি এবং সেই সাজেশন থেকে কতগুলি প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করেছি। আজকে যে প্রশ্নগুলির বাকি উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই আজকের প্রশ্ন ও তার উত্তর। প্রশ্ন দেখো, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? আমাদের এই প্রশ্ন দুটো মনে রাখতে হবে, অথবা দিয়ে এটা আসতে পারে। ঠিক আছে, এবার আমরা যেটা উত্তর লিখব, প্রথমে পয়েন্ট করব চেহারা ও পোশাক। যেহেতু প্রশ্নে বলেছে বুড়ির চেহারা পোশাকের বর্ণনা দিয়ে তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ, তো আমরা উত্তর দেখো সুন্দর গুছিয়ে লিখবো লেখক সম্পর্কে, যে মানব দরদি গল্পকার সৈয়দ মুস্তফা সিরাজ রচিত শ্রেষ্ঠ গল্প সংকলনের অন্তর্গত ভারতবর্ষ গল্পে থুত্রে ভিখিরি বুড়ির কথা বলা হয়েছে। গল্পকারের কথায় যে রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা পরনে কাপড়, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এবং এক হাতে বেটে লাঠি, এছাড়াও ক্ষয়া খড়বুটে মুখে বয়সের ছাপ পড়েছিল। তাহলে গল্পকার আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছি যে বৃদ্ধার বর্ণনা সেটা কিভাবে লেখক দিয়েছেন বা গল্পকার, যে তার চেহারাটা রাক্ষসীর মতো, এক মাথা সাদা চুল, ঠিক আছে, ছেঁড়া নোংরা কাপড়, তাছাড়া তার ক্ষয়া খড়বুটে মুখেও অনেক বয়সের ছাপ পড়েছিল। হ্যাঁ, এবার আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করব, দি পয়েন্ট করব কি, দাঁড়াও একটু নিচে নামাই। হুম, চা দোকানে, দাঁড়াও, চায়ের চায়ের দোকানে বুড়ির প্রবেশ ও জনতার প্রতিক্রিয়া। পয়েন্ট করলাম। দেখো আমরা জানি যে বুড়ি শীতের অকাল দুর্যোগে কিভাবে সে এলো, তার কাহিনী। এবার দেখো, শীতের এক অকাল দুর্যোগে বেঁচে পড়তে আসা বুড়িকে দেখে সবাই যখন বিস্মিত বা অবাক, তখনই বুড়ি চা দোকানে ঢুকে যায়। তা দেখে বুড়িকে একজন জিজ্ঞাসা করে, তখন বুড়ি মেজাজি উত্তর দেয়, সে কথাই তোমাদের কাজ কি বাছারা? এরপর এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করবো আবার। এরপর বুড়ি একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা দিয়ে চায়ের দাম মিটিয়ে বুড়ি সবাইকে উপেক্ষা করে আবার রাস্তায় নামে। যে জনতা বুড়িকে নিয়ে মজা করেছিল তাদের এভাবে সমবেদনা জাগে যে এই দুর্যোগে বুড়ির কি হবে। কে একজন চেঁচিয়ে বলে, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। ঠিক আছে, এই প্যারাগ্রাফটার পরে আমরা লাস্ট প্যারাগ্রাফ প্রশ্নতে যেটা ছিল কি ছিল, যে তপ্ত বালিতে বুড়ির পড়ে থাকার কারণ। তো আমরা এটা পয়েন্ট করব বা প্যারাগ্রাফ চেঞ্জ করব। দেখো পয়েন্টটা লিখলাম, তারপরে ভাপ্পির অকাল দুর্যোগের আকাশ একসময় পরিষ্কার হলে সবাই বুড়িকে বটতলায় নিঃসাড় অবস্থায় আবিষ্কার করে এবং চকিদারের পরামর্শ মেনে বাঁশের চ্যাংদোলায় ঝুলিয়ে বুড়িকে নদীর, দাঁড়াও নিচ্ছি, পারছি না তো, বুড়িকে নদীর চড়াই ফেলে আসা হয়। তাই বুড়ির মৃতকল্প শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। তাহলে আমাদের এই পর্যন্ত উত্তরটা লিখলে আমরা 5-এ আশা করি 5 পাবো। তো আমাদের যে কতগুলি সাজেশন দিয়েছিলাম তার মধ্যে এই প্রশ্নগুলো আমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিকে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় আশা করি থাকবেই। কারণ এর আগের বছর আমরা যে দুটো গল্প থেকে চলে এসেছি সেই দুটো গল্পকে আমরা স্কিপ করেছি বড়ের জন্য। আর এই ভারতবর্ষ গল্পটাকে আমরা প্রধান টার্গেট বা লক্ষ্য করেছি। ঠিক আছে,
তো বাকি যে প্রশ্নটা আছে সেটা নিয়ে হাজির হব। এরপরে আমাদের এই গল্প শেষ হয়ে গেলে আমরা বাকি যে কবিতা রয়েছে ৫টি, সেই ৫টি কবিতা থেকে ২ টো চলে এসছে, বাকি থাকে ৩টি। ওই ৩টি কবিতার ২০২৫ সালের টেস্ট ও ফাইনালের জন্য আমরাও প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হব। ভালো থেকো সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত। হ্যাঁ।